এভাবেই গুঁড়িয়ে দেওয়া হচ্ছে সব। বুলডোজারের ধ্বংসযজ্ঞ আর চারপাশের গুঁড়িয়ে পড়া ইটের ধোঁয়ায় থমকে গেল শেখপাড়া লাঙ্গলবাদ সড়ক। গাড়ি চলাচল নিরাপদ করতে এবং রাস্তা চওড়া ও মজবুত করতে ঝিনাইদহের শৈলকুপায় বড় ধরনের উচ্ছেদ অভিযান চালিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। সহকারী কমিশনারের নেতৃত্বে একযোগে পাইকপাড়া, ডাউটিয়া ও চাকিরগাতি এলাকায় সরকারি জমিতে গড়ে ওঠা ১৯টি অবৈধ দোকান ও স্থাপনা এক টানে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। অভিযানে উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সড়ক ও জনপথের ঝিনাইদহের নির্বাহী প্রকৌশলী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিদ্যুৎ বিভাগ, ফায়ার সার্ভিস ও পুলিশের সহায়তায় পুরো অভিযানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। শেখপাড়া শৈলকুপা লাঙ্গলবান্ধ ওয়ার্ড মোড় বাঁক সরলীকরণ একটা প্রকল্পের কাজ চলমান আছে। উক্ত প্রকল্পের আওতায় প্রায় 10টার মতো বাঁক রয়েছে। যেই বাঁকের অংশগুলো ভূমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে 2025 সালের 20 এপ্রিল, এবং এই অধিগ্রহণকৃত জায়গার যে আজকে দেখতেছেন যে আমাদের রোডসের যে অধিগ্রহণকৃত জায়গা, সেটা স্থাপনাগুলো অপসারণ করা হচ্ছে। সড়কটি প্রশস্ত ও ঝুঁকিমুক্ত করতেই অধিগ্রহণকৃত জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এতে সড়কের নিরাপত্তা বহুগুণ বাড়বে। উপজেলা প্রশাসন জানিয়েছে, আইনগত প্রক্রিয়ার মাধ্যমে জমি অধিগ্রহণ করায় ক্ষতিগ্রস্তরা উপযুক্ত ক্ষতিপূরণ পাবেন। এলাকার সার্বিক যোগাযোগের উন্নয়নে সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়েছে প্রশাসন। অধিগ্রহণ আইন অনুযায়ী পুরোটাই আইনগত প্রক্রিয়া মেনটেন করাই হচ্ছে। তাদেরকে নোটিশ প্রদান করা হয়েছে। তারা যারা ইতিপূর্বে নোটিশের আলোকে গিয়ে আবেদন করছেন তারা টাকা পেয়েছেন, আর যারা এখনো পান নাই তারা গেলেই টাকা পাবেন। তার যে জমি এবং যে স্থাপনা রয়েছে এবং যার গাছপালা রয়েছে, অর্থাৎ অধিগ্রহণ আইনে যেই যেই বিষয়গুলো আছে প্রত্যেকটা ক্ষতিপূরণ ওনারা পাবেন, এবং যারা আবেদন করছেন তারা পেয়েছে।